আওয়ামী লীগের ভিতরে বিভক্তি শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ আর এক থাকছে না, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তারা আলাদা হয়ে সংগঠন তৈরি করবে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মার্শাল্লাহ সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আসুন ইত্তেফাকের যে প্রতিবেদনটা দেখে আসি, আসলে কি আওয়ামী লীগ আলাদা হয়ে যাচ্ছে? ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। পতনের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এরই মধ্যে আওয়ামী লীগ নতুন সংকটের মধ্যে পড়েছে। দলের নেতারাও নিজেদের দোষ স্বীকার না করে একে অপরকে দোষারোপ করছেন। নেতাকর্মীরা বিশ্বাস করেন কোথায় ভুল হয়েছে তা পেছনে ফিরে দেখা দরকার দলটির। সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যখন 2024 সালে 16 জুলাই ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে নিহত হন আবু সাইদ, তখনও আওয়ামী লীগের অনেক নেতা ঠান্ডা মেজাজে আরাম করছিলেন। তাদের কাউকে কাউকে তার অফিসে কোনো স্থানীয় কবি কবিতা পাঠ করে শোনাচ্ছিলেন। আবৃত্তি শেষে তিনি বলে ওঠেন ওয়ান্ডারফুল। এর কিছু সময় পরে আবু সাইদ হত্যার তথ্য কানে এলেও নেতা উড়িয়ে দিয়ে বলেন কিছুই হবে না, নেতা হাসিনা সবকিছু ঠিক করে ফেলবেন। এর মধ্য দিয়েই প্রকাশ পেয়ে যায় মাঠ পর্যায়ে কি হচ্ছে তা তারা। প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাত স্থান থেকে 16 জানুয়ারি আল জাজিরাকে ফোনে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেন, তারা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, যা শিগগিরই প্রমাণ হবে। তবে নাসিমের এমন মন্তব্যের পর বিশ্লেষকরা বলছেন, তাদের দলের নেতৃত্বের যে ব্যর্থতা এবং জনগণের অভিযোগগুলো সমাধানে তাদের যে অক্ষমতা তা ফুটে ওঠে এমন প্রত্যাখ্যানের মধ্য দিয়ে। পক্ষান্তরে তাদের এমন মন্তব্যে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দূরে সরিয়ে দিচ্ছে। যেসব নেতাকর্মীর অনেকেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থার ভয়ে হয়তো আত্মগোপনে আছেন, না হয় আতঙ্কিত। প্রতিবেদনে আরো বলা হয়, খুলনার স্থানীয় ছাত্রলীগের এক নেতা বলেন, যখন টেলিভিশনে নাটকীয় পলায়নের দৃশ্য সম্প্রচার হচ্ছিল তখনও কিছু নেতাকর্মীকে নিয়ে তিনি রাজপথে অবস্থান করছিলেন। স্থানীয় এমপিকে ফোন করার চেষ্টা করলেও বন্ধ পান। তিনি যোগ করেন, ঠিক ওই মুহূর্তে তার মনে হয়েছে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ছাত্রলীগ নিষিদ্ধের পর খুলনা ছাত্রলীগের প্রভাবশালী এক নেতা ভুয়া পরিচয়ে ঢাকায় পৌঁছান। শুরু করেন ছোট্ট ব্যবসা। দল তাদেরকে পরিত্যাগ করেছে আর কখনো রাজনীতিতে ফিরবেন না বলেও জানান তিনি। সারা দেশের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তাদেরকে পরিত্যাগ করার একই রকম অনুভূতি ব্যক্ত করেছেন। বহু নেতাকর্মী রয়েছেন নীরব। তবে বাংলাদেশ কৃষক লীগের সহকারী সম্পাদক সামিউল বশির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রয়েছেন সক্রিয়। তিনি আল জাজিরাকে বলেন, প্রতিশ্রুতিবদ্ধ নেতাকর্মীদের বছরের পর বছর এক পেশে করে রাখা হয়েছে। 2014 সাল থেকে সুযোগ সন্ধানীরা এবং স্থানীয় এমপিদের পরিবারের সদস্যরা তৃণমূল পর্যায়ে দলীয় কাঠামোতে আধিপত্য বিস্তার করেছে। এর ফলে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। একই রকম হতাশার কথা আল জাজিরার কাছে তুলে ধরেন আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের একটি সংগঠনের এক নেতা। শেখ হাসিনার পরিবারের ক্ষমতার অপব্যবহার নিয়ে গোপনে মাঝে মধ্যে নেতাকর্মীরা সমালোচনা করলেও এখনও হাসিনার উপর আস্থা আছে অনেক নেতাকর্মীর। বিদেশে অবস্থানরত নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও টকশোর মধ্য দিয়ে নেতাকর্মীদের পুনর্গঠিত করার চেষ্টা করছেন, কিন্তু দলীয় নেতাকর্মীদেরকে তা খাওয়ানো কঠিন। তারা বলছেন, নির্বাসিত নেতাদের পক্ষে এসব কথা বলা সহজ। প্রতিবেদনে বলা হয়, এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনৈতিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আরও ভালো ভিডিও পেতে 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।